সৌদি আরবে বাংলাদেশের দুইটা আজব অফিস আছে। একটা হইলো জেদ্দা এম্বাসি আর একটা হইলো রিয়াদ এম্বাসি। এই দুইটা অফিসে গিয়ে কোনো সেবা আপনি পাবেন না। এখানে আপনি দেখবেন একটা এক্সিট লাগাইতে গেলে যদি আকামা এক্সপায়ার হয়, কারো যদি হুরুপ থাকে, যদি এক্সিট লাগানোর দরকার হয়, সেখানে গিয়ে যদি কাগজ জমা দেওয়া হয়, তখন তারা বলবে ভাই 3 মাস সময় লাগতে পারে বা 6 মাস সময় লাগতে পারে। তারপরেও আপনার এই 3 মাস এবং 6 মাস পড়ার পর আপনার যে এক্সিটটা লেগে আসবে, কাজটা যে কনফার্ম হইবে তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে এরা কথা বলে। এর কারণ হইল এরা সবগুলো হইলো দালাল। এরা দালালি খায়। এই যে বাংলা মানে আপনি দেখবেন যে কিছু বাঙালি আছে যারা ছোট ছোট অফিস নিয়ে বসে আছে, বিশেষ করে রিয়াদের ভিতরে ভাতা আছে বা বিভিন্ন জায়গায় আছে, জেদ্দার ভিতরে আছে। তারা কি করে, ট্রাভেল কোম্পানির নামে তারা লাইসেন্স করে তারপর সেখানে বসে থাকে। এদের মূল কাজ হইলো এক্সিট লাগাই দিবে আপনাকে। আপনার হুরুপ থাকলে আর এক্সিট লাগাই দিতে পারবে, আপনাকে আকাম এক্সপায়ার হইলেও এক্সিট এরা লাগাই দিতে পারবে, আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে। এবং সেটা 10 দিন, 15 দিন, এমনকি আপনাকে গ্যারান্টি দিবে যে 15 দিন অথবা সর্বোচ্চ 1 মাস লাগবে আপনার এক্সিটটা লাগে যাবে। এখন এরা আসলে কিভাবে পারে, যেটা জেদ্দা কনসুলেট বা রিয়াদ কনসুলেট যারা সরকারি টাকা পয়সা নিয়ে বা সরকারি সেবা নিয়ে বসে থাকে, তারা যেটা পারবে না, কিন্তু সেই একই সেবা আপনি 3,000 টাকা যদি দেন বা 4,000 টাকা যদি আপনি এই ব্রোকার বা এই দালালদেরকে যদি আপনি দেন, তাহলে তারা ঠিকই আপনাকে 15 দিন, 10 দিনের ভিতরে এক্সিট লাগাই দিবে। এরা কিভাবে পারে? এরা কি আকাশ থেকে পারে বা আকাশ থেকে নিয়ে আসে? বাস্তবতা কিন্তু তা না। এরা ঠিক এই যে আপনি যে কাগজটা দিলেন এক্সিট লাগানোর জন্য, এই একই কাগজ তারা জেদ্দা অথবা রিয়াদ কনসুলেটে নিয়ে যাইবে এবং সেখানে তাদের যে দালাল আছে তাদেরকে বলবে যে ভাই তুমি 2,000 টাকা নাও, এই কাজটা আমাকে 10 দিন বা 15 দিনের ভিতরে এই লোকটাকে এক্সিট লাগাই দাও। তারা ঠিকই ওই কাগজটা তড়িগড়ি করে যাওয়া যাতে নিয়ে যাইবে, সেখান থেকে এক্সিট লাগাইয়া তারপর ওই কাগজ নিয়ে আসবে এবং আপনাকে সেই যে দালাল, সেই দালালের কাছে দিবে, দালালের কাছ থেকে আপনি নিয়ে আসবে ওই যে বিভিন্ন ট্রাভেল কোম্পানি আছে তাদের কাছ থেকে নিয়ে আসবে। এভাবেই চলতেছে এবং এই ব্যবসাটা খুব রমরমা ব্যবসা। এবং এই ব্যবসা মূলত তারা বলে যে ট্রাভেল কোম্পানি, আসলে তারা ট্রাভেল কিছুই না। তাদের ধান্দাবাজি বা টাকা পয়সা এভাবেই আয় হয়। এটা হলো তাদের মূল ব্যবসা, এই দালালি ব্যবসা। তো এই যে দুইটা অফিস, বড় বড় অফিস, কোনো প্রবাসীকে সে সেবা দিতে পারে না। এদের কিছু সেবা নাম্বার আছে, কল দিলে কোনোদিনও রিসিভ করবে না। এদের ইমেল নাম্বার আছে, ইমেল করলে কখনোই রিপ্লাই দিবে না। এবং যারাই যাবে, আমি গিয়েছিলাম, আমি নিজে সরাসরি গিয়েছিলাম, আমার কাগজটা আমি রিয়াদ এম্বাসিতে জমা দিয়ে আসছি। তারা বলতেছে কি, এখানে আপনার কাগজ জমা দিলে হবে না, আপনাকে যাইতে হবে জেদ্দা এম্বাসিতে, কারণ আপনার কপিল জেদ্দা। আরে ভাই, আমার জেদ্দা কেন যাইতে হবে? জেদ্দা এম্বাসি মানে আমি এখানে রিয়াদে থাকি, আমাকে জেদ্দা কেন যাইতে হবে? তারা যুক্তি দিয়েছে কপিলে আপনার জেদ্দা। তো আমার কপিল জেদ্দা, তাতে কি হয়েছে? আমি কি কপিলের কাছে কাগজ জমা দিব? আমি জেদ্দা গেলেও তো সেই জেদ্দা কনসুলেটেই আমি কাগজটা জমা দিব। তো আমি রিয়াদ কনসুলেটে আপনার কাছে কাগজটা দিই, আপনি জেদ্দা পাঠানোর দরকার হলে আপনি পাঠাই দেন, সেখান থেকে আপনি কাগজটা সমাধান নিয়ে আসেন। এমন তো না যে আমি সেখানে গিয়ে তারপর কপিলের কাছে কাগজ জমা দেবো। আমি তো সেখানে গিয়েও অ্যাম্বাসিতে জমা দেবো, এখানে গিয়ে অ্যাম্বাসিতে জমা দেবো। সহজ কাজ। যে এখানে রিয়াদে যদি আমার জেদ্দা কপিল হয়, আমি কাগজটা এখানে জমা দিলাম, আপনারা জেদ্দা পাঠাই দেন, একই তো জিনিস। কিন্তু এইটুকু দ্বারা সেবা দিতে পারবে না। যদি যে কোনো, আমার এক বন্ধু গিয়েছে, বন্ধু নেই, অহরহ প্রমাণ আমার কাছে আছে বা অহরহ মানুষ আছে, আপনি জিজ্ঞেস করলেই পাবেন, যারা যেই যাবে তাদের কোনো এক না কোনো এক্সকিউজ দিয়ে বলবে আপনার 3 মাস সময় লাগবে, 6 মাস সময় লাগবে, বা আপনার কাজটা এখানে হবে না। এই ধরনের কথাই তারা বললে থাকে। এবং এই ধরনের কথা এজন্যই বলে যাতে আপনি ওই ব্রোকারের কাছে যান, ওই বাটপার বা ওই আপনার এম্বাসির ওই যে ট্রাভেল কোম্পানি আছে তার কাছে যান, এবং সে আপনার কাগজটাই করে দিবে ওই ঘুষ দেওয়ার মাধ্যমে। ওই যে তাকে টাকা দিবে, সে যে টাকা পাইবে এবং সে কাজটা করে দেবে অতি দ্রুত। এভাবেই চলতেছে। এই হইল তাদের ব্যবসা, এই হইল তাদের কাজ। তো আমি মনে করি, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি, আপনি এই জেদ্দা, রিয়াদ, এমনকি সৌদি আরবে যত রকমের কনসুলেট আছে এগুলো আপনি নিয়ে নেন। এগুলো নিয়ে এই জনগণের টাকা, রাষ্ট্রের টাকা ব্যয় করার আদৌ কোনো দরকার নাই। আমরা যারা প্রবাসে আছি, আমরা সরাসরি সরকারের সাথে ডিল করতে পারবো। যদি আমাদের এক্সিটের দরকার হয়, যদি আমাদের কোনো কিছু দরকার হয়, সেটা যখন এম্বাসি না থাকবে তখন কিন্তু সৌদি সরকার নিয়ে নেবে দায়িত্বটা। যে সৌদি সরকার নিজেই বলবে যে এরা বিপদে পড়ছে, এদেরকে কিভাবে দেশে পাঠানো যায় সেটা তারাই ব্যবস্থা নিয়ে নেবে। এই এম্বাসি টেম্বাসি রাখার কোনো দরকার নেই। আপনি আজকে ভারতের কথা চিন্তা করেন, ভারতের একটা নাগরিক বা ভারতের যদি কারো এক্সিট লাগানোর দরকার হয়, দেখবেন তারা কাগজ দিয়ে আসবে সর্বোচ্চ হইলে 1 মাস। এরকম অনেকগুলো মানুষ দেখেছে, আমার সাথে কাজ করেছে, 1 মাসের ভিতরে তাদের এক্সিট লাগে আসে। এমনকি তাদের সাথে কপিলের যদি কোনো ঝামেলা হয়, তারা ফোন দিলে সে এম্বাসি থেকে লোক আইসা কপিলের সাথে বইসা কথাবার্তা বলে তারপর সমস্যা সমাধান করে। মানে কল্পনা করা যায়, যেটা বাংলাদেশের জন্য, বাঙালির জন্য কল্পনা, একেবারে
কল্পনা স্বপ্নও দেখে না যে সেবাটা, সেই সেবা এরা দিয়া থাকে। এমনকি যদি চুক্তির সাথে না মিলে, যেমন কাজের সাথে না মিলে, আমাকে রেস্টুরেন্টের কথা বলে আনছে, এখানে আমাকে অন্য কাজ দিতেছে, এমন কোনো তথ্য বা এমন কোনো প্রমাণ যদি পায়, সরাসরি তারা কল দিবে, তারা আইসা, এম্বাসি থেকে লোক আইসা ভিসা চেক করবে, সবকিছু চেক করে সমাধান করে দেবে। আপনি যদি কাজ করতে চান করবেন, না হলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এভাবে একেবারে মানে ফোন করার সাথে সাথে সেবা দিয়ে থাকে ইন্ডিয়ান এম্বাসিগুলো। কিন্তু বাংলাদেশের এম্বাসিগুলো যে কি করে, এরা কোথায় থাকে, কোথায় বাস করে, এদের কাজটা কি, সেটাই আসলে আমরা জানতে পারি না। শতকরায় 100 জন হইলে 100 জনের ভিতরে আপনি দেখবেন 30% হইলে সম্ভবত সেবা পেয়ে থাকি। 30 জন পাবেন যে যারা আসলে 30 জন বা 20% হইলে সেবা পেয়ে থাকে, যারা প্রকৃতপক্ষে এই এম্বাসি সেবাটা পায়। এটা পাসপোর্ট করানোর দরকার হইলে তাও দেখবেন 4 মাস 5 মাস পর আসে। এই এদের কাজ, এছাড়া এদের আসলে কোনো কাজ নাই। কারণ এরা কাজ করেই না, কারণ ওই যে থার্ড পার্টির মাধ্যমে গেলে তারা কিছু টাকা পয়সা পায়, ঘুষ পায়। আমি মনে করি প্রত্যেকটা এই যে এম্বাসির কর্মকর্তা, যারা পিয়ন থেকে শুরু করে, প্রত্যেকটাকে দুদকের তলব করা উচিত। এদের টাকা পয়সা কিভাবে আসে, বেতন কত, ইনি মাসে কত টাকা দেশে পাঠায়, এরা এদের পরিবার কিভাবে চলে, এই খোঁজখবর আসলে দুদকের রাখা উচিত। এবং ভিডিওটা যারা প্রবাসী আছেন শেয়ার করবেন, শেয়ার করে তারপর এই ভিডিওটা অন্তত সরকারের বা কর্তৃপক্ষের চোখে আনার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।